বাংলাদেশের কিংবদন্তি নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। বাংলাদেশে খালেদা জিয়া আর জীবনে হবে? কথা কন না কেন? জানাজা দেখছেন কি অবস্থা? পৃথিবীর বিশ্ব মিডিয়া বলেছেন এই পৃথিবীর ইতিহাসে তাদের জানা মতে 4টা লোকের জানাজার মধ্যে সবচেয়ে বেশি লোক হয়েছে। কয়টা? কথা কয় না, কয়টা? 4টা। তার ভিতরে একটা ছিলেন বেগম খালেদা জিয়ার জানাজায় লোক কম হয়েছে না বেশি হয়েছে? এত বড় জানাজা বাংলাদেশে, আর বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ আলেমরা তার জানাজায় গিয়েছে, তার লাশকে তারা কাঁধে নিয়েছেন। মিজানুর রহমান আজহারের মতো জনপ্রিয় স্কলার যাকে সারা দুনিয়া চিনে, বেগম জিয়ার লাশ কাঁধে নিছে নি? শায়েখ আহমদুল্লাহ জানাজা গেছে নি? গেছে। মামুনুল হক সাহেব গেছে নি? গেছে। ইসলামী দলের সকল আমিররা কি গেছেন? এই যে তারা লাশ কাঁধে নিলেন, খালেদা জিয়ার জানাজার লাশ, আপনি কি চিন্তা করছেন যে কেন নিছে? একটাই কারণ, খালেদা জিয়া জীবনে কোনোদিন আলেমদেরকে জঙ্গি বানাবার নাটক সাজায় নাই। খালেদা জিয়া ইসলামের বিপক্ষে যায় জীবনে একটা বক্তব্য তিনি দেন নাই। কথা বলেন, বুকে হাত দিয়ে বলেন, দিছে? অশালীন কোন বক্তব্য কোনোদিন দিয়েছেন? মসজিদ, মাদ্রাসা, ইসলাম, কোরআনের বিরুদ্ধে যায় জীবনে একটা বক্তব্য তিনি দেয় নাই। যার কারণে সারা দেশের আলেমরা তার জন্য চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। বাংলাদেশে এমন কোন মসজিদ নেই তার জন্য দোয়া হয় নাই, কারণ তিনি ইসলামের পক্ষে ছিলেন। তিনি আলেমদেরকে সবসময় বলতেন, আপনারা ইসলামী আন্দোলন করেন, ইসলামের আইন কায়েমের আন্দোলন করেন, করতে থাকেন। আমরা তো ইসলাম কায়েমের রাজনীতি করি না, আপনারা করেন। আপনারা করতে 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 যদি এই দেশের মানুষ ওই পর্যায়ে চলে যায় যে দেশের মানুষ ইসলাম কোরআনের আইন চায়, আমাদের পক্ষ থেকে কোনো বাধা হবে না, বরং আমরা সহযোগিতা করব। আল্লাহু আকবার করব। কি মানসিকতা, কি মন মানসিকতা লালন করতেন! এই জন্য তিনি দোয়া পাইছে। তার জন্য দোয়া ভাই জোর করে আদায় করা যায় না। আপনি যদি আমার একটা পিস্তল ধরে যদি বলেন, এই মোল্লা ভাই দোয়া কর, তা আমি দোয়া কি এই জায়গা থেকে করব না এই জায়গা থেকে করব? এখান থেকে করব, এখান থেকে আসবে না। আর আপনি যদি আমার সাথে ভালো আচরণ করেন, দোয়া চাইতে হবে না, আপনি দোয়া চাওয়ার আগে কলিজা ভরা দোয়া আছে। কথা ঠিক কি না? আল্লাহু আকবার। বেগম জিয়ার জানাজার ইমামতি করছেন কে? বাইতুল মুকাররমের খতিব। তিনি শুধু বাইতুল মুকাররমের খতিব না, তিনি লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, শেখুল হাদিস আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। তিনি জানাজায় ইমামতি করেছেন। এ যাবৎকালে গত 30 বছর যাবৎ বাংলাদেশে যেগুলা বাইতুল মুকাররমের খতিব হইছে, সবগুলা দালালি করে হইছে। একমাত্র আলেম অতীতে ওবায়দুল হক সাহেব ছিলেন, মরহুম মকবুল। আমরা দোয়া করি আব্দুল মালিক সাহেবের হায়াতকে যেন আল্লাহ লম্বা করে দেন। তিনি মিম্বরে দাঁড়ায় হক কথা বলতে কাঁপে না, জানাজায় দাঁড়ায়ও কথা। সাংবাদিকেরা জানাজার সামনে যাইয়া ছবি তুলতেছে নামাজের, উনি বলতেছেন নামাজের সময় এটা তো দোয়া, কোনো ছবি টবি তোলা হবে না। এ কথা বলতে কি সাহস লাগে না? বলেন কি লাগে? এটা আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আমি কি আপনার সিনাটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই নাই? এজন্য আপনি হাজার মামলা সাজান, হাজার অস্ত্র ত্যাগ করেন, যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের কথা বলে, আপনি তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারবেন না। কারণ সাহস মুখে থাকে না, সাহস কোন জায়গায় থাকে? যেই জায়গায় আপনার কোনো কন্ট্রোল নাই। মানুষের আপনার হৃদয়ের মধ্যে আমার কোনো কন্ট্রোল আসেনি, এই জায়গা কন্ট্রোল করে কে? আল্লাহ পাক। আমার কলেজার ভাইয়ারা, এই কথাটা আল্লাহ পাক বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক।
ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। নবী, আমি কি আপনার বোঝাকে হালকা করে দেই নাই? যে বোঝা আপনি বহন করছিলেন কাদের উপরে ছিল? নবী, আপনি ভাবছেন আপনার নাম নিশানা তারা মুছে দিবে, কিন্তু তারা সেটা পারবে না। ওয়ারফা'না লাকা যিকরাক, সারা দুনিয়া আপনার জিকির চলবে। আমি আল্লাহর জিকির হবে যেখানে, আপনি নবীর জিকিরও হবে সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো 14 গ্রামের ভাইয়েরা, আল্লাহর নাম যেখানে আছে, রাসূলুল্লাহর নাম অটোমেটিক সেখানে আছে নাকি নাই? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি আপনাদের ইমাম, আমি মুসলমান, তবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, উনি কি মুসলমান না কাফের হবে? আল্লাহর নাম যেখানে আছে রাসূলের নাম বোধহয় সেখানে নাই। ওয়ারফা'না লাকা যিকরাক, রাসূলুল্লাহর আদর্শ দেখে লোকেরা দলে দলে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ কোন। এই যে ভারতের মহারাষ্ট্রে গত 4-5 দিন আগে এক পরিবারের 32 জন একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। দিনে দিনে ইসলামের অনুসারী বাড়ে নাকি কমে? বাড়ায় কে? কারণ তারা বুঝতে শিখছে। বাংলাদেশের স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। কয় বছর? 54 বছরের ইতিহাসে আপনারা দেখছেন যত নির্বাচন হয়েছে প্রার্থীরা ভোটারদেরকে টাকা দিত, কিন্তু এইবারই জীবনে প্রথম দেখলাম ভোটাররা উল্টা প্রার্থীদেরকে টাকা দেয়। একথা সত্য নেই? কেন দেয় বলেন তো? কেন দেয়? তার সততা, তার বীরত্ব, তার সাহস তাকে এই জায়গায় নিয়ে গেছে। ওসমান হাদি দোয়া করে আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দান করেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি তার পুরা পেটটার মধ্যেই কলজা ছিল, কলজাটা এটা ছোট না। এজন্য যারা আমার সামনে বসে আছেন একটা কথা বলি, আপনি কলিজা যতই ছোট করেন, হায়াত যদ্দুর নিয়ে আইছেন, একদিনও বেশি বাঁচতে পারবেন না। আর কলিজা যতই বড় করেন, একদিন আগে দুনিয়া থেকে আপনাকে কেউ সরায় দিতে পারবে না। আপনার রিজিক যতদিন দুনিয়াতে আছে, আপনি ততদিন রিজিক এখানে ভক্ষণ করতে পারবেন। কারণ এই রিজিক নির্ধারণ করছে কে? আরো জোরে বলতে হবে কে? ঘরে ঘরে হাদি তৈরি করতে হবে। সাহসী মানুষ, বলেন কি মানুষ? ভীতু মানুষ আমাদের কোনো প্রয়োজন নেই। ভীতু হইতে হইতে এমন হওয়া হইছেন, আজান দিতে কইলেও কাঁপা শুরু করেন। আজান দিতেছেন, কার নাম নিতেছেন আপনি? তারপরে কাঁপতেছেন কেন? কারণ আপনি ভীতু হইছেন, ট্রেনিং দেন নাই। সাহসিকতা ট্রেনিং দিতে হবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন ওয়ারফা'না লাকা যিকরাক। সারা দুনিয়াতে নবী 1 ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গা আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা হবে না। সারা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে পড়াশোনা করানো হয়। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ নাই কোথায়? আমেরিকাতে এক মুসলিম নারী তার বাচ্চাকে হসপিটালে ভর্তি করছে হার্টের সমস্যা। কিসের সমস্যা? তো ডাক্তার ওই মহিলাকে বলতেছেন, আপনি আপনার বাচ্চাটাকে ডান কাঁধে শোয়াবেন। কোন কাঁধে? তাইলে হার্ট ভালো থাকবে। মহিলা মুস্কি হাসি দেয়া কয়, ডাক্তার সাহেব আগে আমার কথা শোনেন। কয় কি কথা? মহিলা বলতেছেন, ডাক্তার আপনি তো আমাদেরকে পরামর্শ দিলেন হার্টের রোগী বাচ্চা, তাকে ডান পাশে শোয়াতে হবে। আমরা জাতে মুসলমান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী 1500 বছর আগে বলে গেছে আমরা যেন ডান কাতে শুই। সুবহানাল্লাহ। বাইজে কইন আর কি। ডাক্তার মহিলাকে বলতেছেন, আপনার বাচ্চাকে খাবার খাওয়াবেন, পেটকে 3 ভাগ করে, বেশি খাবার দিবেন না। 3 ভাগ করে 1 ভাগ খাওয়াবেন, আরেক ভাগ পানির জন্য ছেড়ে দিবেন, আরেকটা খালি রাখবেন।
মহিলা মুস্কি হাসি দিয়ে বললেন, আমার নবী 1400 বছর আগে এই শিক্ষা দিয়ে গেছে, আমরা যেন খাবার পেটকে 3 ভাগ করে খাই। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার বলতেছে আপনার বাচ্চাকে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত করবেন। মনোযোগ আছে নি? মহিলা বলতেছে ডাক্তার, আমরা যাতে মুসলমান, আমাদের শিক্ষা হলো ফজর হবে যখন জাগতে হবে তখন। আমরা জাগি কখন? কখন জাগি আমরা? সকাল 8টায় না ফজরের সময়? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক আমাদের পক্ষে বলছেন সুবহে সাদেকে জাগ্রত হবা, ফজরের নামাজ আদায় করবা, নামাজে কোরআন তেলাওয়াত করবা। তো ফজরের সময় লম্বা লম্বা কোরআন পড়ো, কারণ তোমরা যখন ফজরে কোরআন পড়ো তোমাদের তেলাওয়াতের সাক্ষী আল্লাহর ফেরেশতারা হয়ে যায়। এবার ডাক্তার বলতেছে মহিলাকে, বাচ্চাকে সকাল বেলা রোদ্রের মধ্যে খানিকটা শোয়া রাখবেন। কথা বুঝেন নেই? তাহলে আমরা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হই নাকি হই না? রাসূলুল্লাহর আদর্শের মধ্যে দুনিয়া আখিরাতে কল্যাণ আছে না নাই? এই যে পৃথিবীর কোন বিজ্ঞানী শিখাইছে খাবার খাওয়ার সময় দস্তরখান বিছাইতে হবে? কেউ বলছে এটা? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কেন বলেছেন? কারণ রিজিককে নষ্ট করার অধিকার কারো নাই। আপনি ভাত খাচ্ছেন, দুই একটা ভাত পড়ে যাবে, আপনি এটা ফেলে দিবেন, হতে পারে না। এটা রিজিক। এটা কে দিছে? সারা দুনিয়ার সব মানুষ যদি মিলেমিশে চেষ্টা করে একটা চাউল বানাবার ক্ষমতা নাই। চাউলটা বানাইছে কে? তো আপনি নষ্ট করবেন কেন? এই জন্য দস্তরখান বিছায়া খাবার খাবেন, খাবারটা পরে গেলে যেন উঠাইয়া আবার খাওয়া যায়। এই সুন্নত শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না? নাই। খ্রিস্টান, ইহুদিরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। এই পৃথিবীর অসংখ্য বিজ্ঞানীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে নিয়ে, কাজকে নিয়ে তারা গবেষণা করে। একটা মজার কথা বলি, রাশিয়ার 12 জন প্রফেসর ডক্টরেট করা, তারা মুসলমান যে গোসল করার সময় ওযু করে, মাথা মাসে করে, মাথায় আগে পানি দেয়, এটা নিয়ে তারা গবেষণা করলেন। সুবহানাল্লাহ কোন? তারা গবেষণা করে দেখলেন পৃথিবীতে একটা মাত্র জাতি যারা গোসলের আগে ওযু করে। গোসলের আগে কি করে? ওযু করে। তার মানে তারা আগে হাত কবজি পর্যন্ত ধৌত করে। মনোযোগ আছে নি? ধুয়ে তারপরে কুলি করে, নাক পরিষ্কার করে, মুখ ধৌত করে। মুখ ধোয়ার পরে হাত ধোয়। হাত ধোয়ার পরে মাথা কি করে? মাসে করে, কান মাসাই করে, গর্দানে পানি দেয়। এরপর শরীরে একটু পানি লাগায়, পায়ের মধ্যে পানি দেয়। রাশিয়ার বিজ্ঞানীরা বললেন যে এটা করার কারণে যে উপকার, এটা ডাক্তাররা আগে আবিষ্কার করতে পারে নাই। সেটা কি? বিজাতিরা বাথরুমে ঢুকে পানির শাওয়ার ওপেন করে, ঝর্ণার মতো পানি পড়ে, ডাইরেক্ট মাথায় পানিটা দেওয়ার কারণে তার শরীরে রক্তচাপে ব্যাঘাত ঘটে, সেই স্ট্রোক করে বাথরুমে মারা যায়। কিন্তু মুসলিম জাতি যখন ওযু করে আগে হাতে পানি লাগায়, মুখে পানি দেয়, মাথা যখন পানি দেয়, তার পুরা শরীরের রক্ত চলাচলটা কি থাকে? স্বাভাবিক থাকে। ওই যে একটু একটু করে ভিজাইছে, ডাইরেক্ট মাথায় দেয় নাই। তারা বলছে ডাইরেক্ট মাথায় পানি দেওয়ার কারণে বাথরুমে এরা স্ট্রোক করে। কিন্তু মুসলিম জাতিকে আল্লাহ এই জন্য হেফাজত করেন, কারণ তারা শরীরে ডাইরেক্ট পানি দেয় না, আগে হাতে দেয়, মুখে দেয়, নাকে দেয়, এরপরে মাথায় দেয়, এরপরে পায়ে দেয়, যার কারণে তারা বাথরুমে স্ট্রোক করে মারা যায় না। ইসলামের মধ্যে কল্যাণ আসেনি? আরো জোরে বলেন আসেনি? এই কথাটা রাসূলকে বলছেন, ওরফানা লাকা
জিকরাক। নবী সারা দুনিয়া আপনাকে খুঁজবে, সারা দুনিয়া আপনার জন্য পাগল হয়ে যাবে, কারণ আপনাকে এমন চরিত্র দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি, আপনার মতো চরিত্রের বান আরেকটা লোক পৃথিবীতে খুঁজে পাওয়া। এরপরে নবীজিকে আল্লাহ পাক বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী এখন খানিকটা দুঃখে আছেন, কষ্টে আছেন, পেরেশান হওয়ার কারণ নাই, মন খারাপ করার কারণ নাই, কারণ কষ্টের পরে আপনার জন্য সুখ বানায় রাখছে কে? একটা কথা মনে রাখবেন, পৃথিবীর প্রতিটা মানুষ তার দুঃখের পরে কি সুখ, পেরেশানির পরে কি সাকিনা, শান্তি। মনোযোগ আছে আপনাদের? আপনি একটা সময় কষ্ট করেন, পরবর্তীতে দেখবেন আল্লাহ আপনাকে সুখ দিবে। একটা সময় আপনি দেশান্তর হয়েছেন, একটা সময় আপনি দেশ ত্যাগ করছেন, একটা সময় আপনি বিনা কারণে মামলা খাইছেন, অপেক্ষা করছেন, ধৈর্য ধারণ করছেন, এখন আপনারে সুখ ফিরাই দিছে কে? তাইলে আল্লাহর শুকরিয়া দিনে দিনে বাড়া দরকার না কমা দরকার? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? দুঃখের পরে সুখ আসবেই। আমাদের মা বোনেরা এটা বুঝে না, হাউমাউ করে চিল্লায় বিলাপ করে। আমার মা বোনেরা এটা বুঝে না। বাড়িতে খালতো বোন, চাচতো বোন, বান্ধবী বেড়াইতে আইছে, বান্ধবীর একেবারে জোর করে ধরে রাখছে, কয় বোন তুই যাইস না, আজকে রাতটা থাক, কত দুঃখ কষ্ট জমায় রাখছি ফেডের ভিতরে, তোর কাছে না কইলে কি এটি হালকা হইব নি? এরকম বলেনি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি যারে তার কাছে দুঃখ কষ্ট বলতে যাইও না, কারণ তুমি যার কাছে দুঃখ কষ্ট বলতে গেছো, খবর নিয়ে দেখো তার জীবনে তোমার চেয়ে আরো বেশি দুঃখ আছে। এক মহিলা তার খালতো বোনরে রেখে দিছে, কয় বোন আজকে রাতটা থাক, তোর কাছে কথাবার্তি, মানে তোর সাথে আমার দুঃখ কষ্ট বইলা আমি দুঃখ কি কইরাম, হালকা কইরাম। তো ও রইছে একেবারে খালতো বোনের জন্য দেশি মুরগি টুরগি রান্না কইরা, এবার দোনো বোন একসাথে শুইছে কম্বলের নিচে, দুঃখ বলবে। তো যেই বোন বাড়িউলি রাখছে, ও দুঃখ বলা শুরু করছে, কয় তোর ভাইয়া আমারে জ্বালায়, তোর দুলাভাই আনে জ্বালায়, তোর এরপর আমার শাশুড়ি জ্বালায়, আমার ননদে জ্বালায়, জ্বালায় গালাগালি করে। তো এটি বলতেছে আর লগেরটা কানতেছে। মনোযোগ আসেনি? লগেরটা তো উনি বলতেছে আমি দুঃখ বলতেছি আমার দুঃখ হালকা করার জন্য, তা আমার দুঃখ তোর এমন ভাবে ধাক্কা দিল যে তুই কান্না শুরু করে দিলি, তোর আমার জন্য এত মায়া, তুই যদি আমার খালতো বোন না হয়ে আপন বোন হইতি কত না ভালো ছিল, তুই আমার কষ্ট শুনে কান্দস। এবার ওই মহিলা কয় আরে তোর দুঃখ শুনে আমি কান্দি না, আমি কান্দি তুই যে দুঃখ বলতেছ তোর চাইতে হাজার গুণ দুঃখ আমার কলজের মধ্যে জন্মে রয়েছে, আমি এই কষ্টে কান্দি। আপনি অভাবে আছেন, আরেকজনের কাছে অভাবের কথা বলেন, আপনি খবর নিয়ে দেখেন তার জীবনে অভাবের কোনো কি নাই। 14 গ্রামের ভাইয়েরা, দুঃখ কষ্ট অভাব দূর করার ক্ষমতা কার? এই কথাটা আল্লাহ পাক বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী গো মানুষকে জানায়া দেন কষ্টের পরেই সুখ আসবে, দুঃখের পরেই সুখ আসবে, কারণ দুঃখের পরে আমি সুখ তৈরি করে রাখছি। আপনি ঋণে আছেন, হতাশ হয়েন না, ইমানটাকে মজবুত করেন, আল্লাহ আপনাকে ঋণ থেকে মুক্ত করবেই। আত্মহত্যার পথ নয়, ধৈর্য। বলেন কি? অভাবে আছেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, মুনাজাত করতে থাকেন, করতে থাকেন, করতে থাকবেন, একটা সময় আপনার দুঃখ কি করবে আল্লাহ লাঘব করে দিবে। অভাবে আছেন, অভাব অনটন দূর করার ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? প্রত্যেক নবীদের একটা কমন দোয়া ছিল, রব্বানা আতিনা, সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি ঋণে পড়ে গেছেন হাজার হাজার টাকা, আপনার কোনো রাস্তা নাই, সম্পদ নাই, আপনি ভাবছেন কিয়ামত পর্যন্ত আপনার ঋণ থেকে যাবে, আসলে এটা মোটেও সত্য নয়। ধৈর্য ধারণ করতে থাকেন, 12 বছর অপেক্ষা করেন, 12 বছর পরেও হইলে আপনার ঋণ আপনাকে মুক্ত করে দিবেন কে? ঋণে পড়ছে ঠুস করে আত্মহত্যা করে লাই, এরকম আসেনি?
5 লাখ টাকা মাইর খাইলে চিন্তা করতে করতে ব্রেনটা শেষ, স্ট্রোক করে, এরকম আছে নি? অথচ আল্লাহ পাক বলছে ইন্না মাল উসরি ইউসরা, তোমার কষ্টের পরে কি আসবে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, হিন্দু ছিলেন, এখন মুসলমান, আলহামদুলিল্লাহ করেন। তিনি বলেন, আমি ছোটকাল থেকে দুঃখ কষ্টে বড় হয়েছি, আমার হৃদয়ে অসংখ্য জমা প্রশ্নের উত্তর কোনো মানুষের কাছে আমি পাই নাই। আমি বাধ্য হয়ে কোরআন পড়তে শুরু করলাম। আমি কোরআন যত পড়েছি, আমার জীবনের কষ্টের সবগুলো জবাব আমি কোরআন থেকে পেয়েছি। এই বাংলাদেশের ঘটনা, গুগলে সার্চ দিলে এখন বাইর করতে পারবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, তিনি বলতেছেন, আমি আমার জীবনের জমানো দুঃখ কষ্টের জবাব পাইছি কোরআনে। কোথায় পাইছি? কয় সর্বশেষ একদিন আমি আমার এক বান্ধবীর কাছ থেকে একটা আঘাত পাইলাম। আঘাতটা হলো, আমি আমার বান্ধবীকে বললাম, তোর সাথে আমার কিছু কষ্টের কথা আছে, তুই কি শুনবি? সে আমার হাতে সময় নেই। আমি খুব মন খারাপ করলাম। করার পরে আমি বাসে উঠলাম। বাসে উঠে আমি যখন ঢাকার দিকে যাচ্ছিলাম, তখন বাসে বসে আমি গুগলে ঢুকিয়া হাদিস সার্চ দিলাম। দেওয়ার পরে দেখি বুখারীতে একটি হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের দুঃখ কষ্টের কথাগুলা কোনো মানুষের কাছে বলার চেষ্টা করো না, কারণ প্রতিটা মানুষই দুঃখে কষ্টে আছে। তোমার দুঃখ কষ্ট যে শুনবে সে লাঘব করতে পারবে না। তুমি তোমার কষ্টের কথাগুলা একমাত্র শেয়ার করবা কার সাথে? সোজা কথা নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একজন অধ্যাপিকা, তিনি বলেন, যখন আমি এই প্রশ্নের জবাব পাইলাম, আমার মন হালকা হয়ে গেছে। আমি বাসে বসে সিদ্ধান্ত নিলাম, আমি কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। দুঃখ কষ্ট কার কাছে বলবেন? কোনো কিছু চাইলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। বিতু হবেন না সাহসী হবেন? আস্তে কয়, বিতু হবেন না সাহসী হবেন? তবে আপনাদের 14 গ্রামের মানুষের সাহস আছে, এটা আমি জানি, এটা নিয়ে আমার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে ভালো কাজে একটু সাহস কম, মারামারিতে 1 নাম্বার। আসেনি? কথা বলেন, আসেনি? 14 গ্রামের মানুষ যদি সাহসী না হইব, তাহলে থানার মধ্যে ঢুকে পুলিশের উপরে আক্রমণ করে কেমনে? আজকে পত্রিকায় বললাম, আপনাদের 14 গ্রাম থানার মধ্যে একটা গরু ঘাস খাওয়াইতে গেছে, পুলিশে বাধা দিছে, পুলিশে কোবাই লাইছে। তো এই কোবাইতে সাহস লাগেনি? কথা কর না কেন? লাগেনি? আবার যারা বর্ডার এলাকায় বাস করে, মাঝে মধ্যে সাহস কম লাগে না বেশি লাগে? বিজিবি বিডিআর সব দিরে ফাঁকি দিয়া মাল লইয়া বাংলাদেশে আয়া পড়ে, এরকম আসেনি? আমি কসবা এক এলাকায় মাহফিল করতে গেছি, বর্ডার এলাকায়। তো এক বাড়িতে আমারে বসাইছে, আমি ওই বাড়ির নমুনা দেখে ওনারে জিগেলাম, আপনি কি করেন? কয়, হুজুর ব্যবসা করি। তা আমি কই, আপনি কি ব্যবসা করেন? উনি আর বলেন, কয় ব্যবসা করি। তা আমি তো আর জানি না। মাহফিলে যখন ওয়াজ করতেছি, ওয়াজ করতে করতে কথা প্রসঙ্গে আমি যখন ওই যে গাজার ব্যবসা, এরপরে আরো কি কি আছে না, বেলেকের ব্যবসা, এটি নিয়ে কথা বলতেছি, নিচ থেকে পোলা প্যানে চিল্লায়, হুজুর আপনার ডান পাশে যেটা বসে আছে হেডাই এই ব্যবসা করে। পরে আমি ডান দিকে তাকায় দেখি, ওই যেই ঘরে বসাইছে ওই লোক, এই লোক। তো এগুলা করতে সাহস লাগেনি? কথা কর না কেন? সাহস লাগেনি? এই সাহস দরকার নাই। আমাদের সাহস হবে কোরআনের জন্য, ইসলামের জন্য। বলেন কার জন্য? কার জন্য? কোরআনের জন্য, ইসলামের জন্য। আমরা এক দল হবে, এক কাতারে দাঁড়াবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো না। বলেন তো কি ভালো না? মন ভালো না। কেন ভালো না জানেন? কারণ আশেপাশের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে, গালির নমুনাগুলিও ভালো না। কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত, তার জন্মের আগেই বাপেরে খাইয়া ফেলাইছে, নাউজুবিল্লাহ কোন। কেউ বলতেছে, মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে নাই, কারণ তোমার তো কোনো ছেলে সন্তান নাই, এটি মরে গেছে। মনোযোগ আছে আপনাদের? কেউ বলতেছে, মুহাম্মদ তুমি লেজ কাটা।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যারা ছিল তারা বলতেছে মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে। কে ভুলে গেছে? মুহাম্মদের রব মুহাম্মদকে, যার কারণে তার দুঃখ দুর্দশা কষ্ট দূর হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করছে এবং তারা বললেন যে একটা সময় আসবে মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে আর থাকবে না। মনোযোগ আছে না আপনাদের? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য দুইটা সূরা নাযিল করেন একসাথে। সুবহানাল্লাহ কোন। একটা হলো সূরাতুদ দুহা, আরেকটা হলো সূরাতুল আলাম নাশরাহ লাক। আমার কলিজার ভাইয়েরা, প্রথম অবস্থায় কাফেররা রাসূলুল্লাহকে লেজ কাটা বললেন। লেজ কাটা বলার কারণ ছিল তারা দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তানেরা বেঁচে নাই, সবাই মরে গেছে। আরবের লোকদের মধ্যে একটা কুসংস্কার ছিল তখন, যেটা আমাদের দেশে এখনো আছে। আমরা মনে করি যার ছেলে সন্তান থাকে না তার বংশ রক্ষা হয় না। এজন্য আমরা ম্যাক্সিমাম সময় বলে থাকি বংশ রক্ষা করতে হলে ছেলের দরকার। এমন চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে না? নাই। তারা বললেন মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে থাকবে না, তুমি লেজ কাটা। আল্লাহ পাক বিশ্বনবীকে জানায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার শেষের অংশে যে আল্লাহ বললেন, নবী গো, আপনাকে যারা লেজ কাটা বলে তারাই নিজেরাই লেজ কাটা, তাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে থাকবে না, কিন্তু আপনার নাম কিয়ামত পর্যন্ত নেওয়ার মতো লোকের অভাব থাকবে না। আপনি বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? এবার খেয়াল করেন, আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, আবু লাহাবরা রাসূলুল্লাহকে এই কথা বলতো যে তুমি তো লেজ কাটা, তোমার নাম নেওয়ার মতো লোক দুনিয়াতে থাকবে না। তাকায় দেখেন আজকের পৃথিবীতে আবু লাহাব নামের একটা লোক আপনি পাবেন না, আবু জাহিল নাম আপনি পাবেন না, উতবা পাবেন না, শাইবা পাবেন না, মুগিরাও পাবেন না। এমনকি তাদের জন্য দোয়া করে এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মানুষের মুখে মুখে রাসূলুল্লাহর নাম আছে না? না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আমার, আপনাকে যারা লেজ কাটা বলে তারা নিজেরা লেজ কাটা, তারা আমার জমিন থেকে হারায় যাবে, তাদের নাম নেওয়ার মতো লোক পাবেন না। কিন্তু আপনার নাম নেওয়ার মতো লোক সারা পৃথিবীতে অভাব হবে না। আমাদের বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে, পৃথিবীতে অনেক বড় সুরে, পুরা পৃথিবীর হিসাব না, শুধু বাংলাদেশে একটু হিসাব করেন। বাংলাদেশে মসজিদ আছে 5 লাখ। কয় লাখ? 5 লক্ষ মসজিদে আজান হয় প্রতিদিন 25 লাখ। কথা বুঝেননি আপনারা? হিসাব করেন, মসজিদ আছে কয় লাখ? 5 লাখ। তো 5 25-এ মানে 25-এ 5-এর যদি আপনি 5 দিয়ে গুণ দেন কত হয়? প্রতিদিন আজান হয় কয় বেলা? 5 বেলা। তো 5 লক্ষ মসজিদে আজান হয় 25 লক্ষ বার। সুবহানাল্লাহ কোন। শুধু আজানের হিসাব করতেছি। তো আজানে, প্রতি আজানে রাসূলুল্লাহর নাম নেওয়া হয় 2 বার। কয়বার? তো 25 লক্ষ আজানে, শুধু আজানে বাংলাদেশে রাসূলুল্লাহর নাম নেওয়া হয় 50 লক্ষ বার। বাংলাদেশে নামাজি মুসল্লি যদি থাকে 10 কোটি, কয় কোটি? 10 কোটি লোকেরা ফজরের নামাজের শেষ বৈঠকে, সুন্নতের শেষ বৈঠক যেটা আপনারা বলেন, সুন্নত নামাজের বৈঠকের মধ্যে রাসূলুল্লাহর নাম নেওয়া হয় 2 বার। আবার ফরজ নামাজে নেওয়া হয় 2 বার। যোহরের নামাজের সুন্নতের মাঝখানের বৈঠকে 2 বার, শেষ বৈঠকে 2 বার, ফরজ নামাজে মাঝখানের বৈঠকে 2 বার, শেষ বৈঠকে 2 বার।
আবার সুন্নতের পিছে 2 বার, এভাবে করে প্রত্যেক নামাজে যখন দুরূদ পড়ি তাশাহুদ পড়ি রাসূলুল্লাহর নাম 2 বার 2 বার যদি হিসাব করেন কোটি কোটি বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুধু বাংলাদেশে আছে না না। একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু ছোট্ট একটা দেশ বাংলাদেশের মধ্যে রাসূলুল্লাহর নাম কোটি কোটি বার প্রতিদিন নেওয়া হয়। এইভাবে করে সারা পৃথিবীতে রাসূলুল্লাহর নাম আছে না নাই? আবু জাহিলের নাম আসেনি, আবু লাহাবের নাম আসেনি, উতবা সাইবাদের নাম আসেনি। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, আপনার সন্তান ছেলে সন্তান আমি ইচ্ছা করে রাখি নাই, কারণ আপনার সন্তান তো নবী হওয়া লাগবে, এজন্য আমি আপনার নবুয়তের লাইনটাকে কেটে দিলাম। আপনার পরে আর কোনো নবী নাই। যদি আপনার সন্তান বেঁচে থাকে লোকেরা ফিতনা ছড়াইতে পারে, এজন্য আমি আল্লাহ নিয়ে গেছি, কিন্তু আপনার রুহানি সন্তানের অভাব পৃথিবীতে নাই। কিয়ামত পর্যন্ত বাড়ে নাকি কমে? তো রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা আলাম নাশরাহ লাকা সদরাক নাজিল করলেন। এবার আসেন আল্লাহ পাক প্রথম আয়াতে কি বলতেছেন? আলাম নাশরাহ লাকা সদরাক। নবীকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞেস করতেছেন আলাম নাশরাহ লাকা সদরাক, নবী আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? আমি কি আপনার সিনা উন্মুক্ত করে দেই নাই? তার অর্থ হলো নবী গো, আমি কি আপনাকে সাহসী বানাই নাই ইসলামের জন্য? ইসলামের কাজ করতে যে সাহস লাগে, ইসলামের কাজ করার জন্য বুকের পাটায় যে সাহস লাগে, এই সাহস আপনার সিনার ভিতরে আমি আল্লাহ দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মুরব্বীরা একটা কথা বলে, শুধু ইলিম থাকলে হবে না, হেলেমও লাগে। এ কথা বলেনি আপনাদের এলাকায়? মুরব্বীরা বলে না, এলেম মানে জ্ঞান, হেলেম মানে সাহস। কথা ঠিক নেই? শুধু জ্ঞান থাকলে হবে না, সাহসও কি লাগে। যেমন দেখবেন দেওবন্দ থেকে পাশ করে আইছে, হাটাজারি থেকে পাশ করে আইছে, অথবা বড় কোনো মাদ্রাসা থেকে লেখাপড়া করছে, ইউনিভার্সিটি থেকে করছে, কিন্তু হেলেম নাই, মানে সাহস নাই। ওনারে যদি আপনি মসজিদের মিম্বরে উঠায়া দেন জুমার নামাজ পড়ার জন্য, খুতবা পড়ার জন্য, 2 পা কাঁপাকাঁপির সম্ভাবনা আছে না নাই? হাত কাঁপতাছে, জ্ঞানের কিন্তু অভাব নাই, বিদেশ থেকে পড়ে আইছে কিন্তু খুতবা পড়তারে না, হাত এমনি কাঁপে, আছে না? পাও কাঁপে, আছে না নাই? কি নাই? হেলেম নাই। আবার কোন রকমে কারিয়া নাফাস করছে কিন্তু হেলেম আছে। হাজার হাজার মানুষের সামনে উঠাইয়া দিলে দিব্যি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, এমন মানুষও সমাজে আছে না নাই? তো রাসূলুল্লাহকে আল্লাহ পাক এলেমও দিছে, হেলেমও দিছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবীকে বলতেছেন আলাম নাশরাহ লাকা সদরাক, নবীকে আপনাকে আমি সাহসী বানাইছি, আপনার সিনাটাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি। আমার কলিজার ভাইয়েরা, দাওয়াতি কাজ করতে, ইসলামী আন্দোলন করতে কলিজা লাগে, সাহস লাগে। সাহস ছাড়া ইসলামী আন্দোলন করা যায় না। বিশ্ব রোডের টায়ার একটা বাস্ট হয়েছে, এতে দৌড়তেছে 3 দিন, না জানি পিছিয়ে দিয়ে কি আইয়ে নাকি 1 কিলোমিটার দৌড়ে যায়, পেছনে ফিরে লোকদের জিগা ভাই দেখেন তো অনেক কি হয়েছে। আবার আরেকজন আছে সিএনজির মধ্যে আগুন ধরে গেছে, এখানে সে জানে যে কোনো সময় সিলিন্ডারটা বাস্ট হইতে পারে, এরপরও আগ্রয়া যায়, আগুনটা নিভাবার জন্য চেষ্টা করে। এমন সাহসী লোকও আছে না না? গড়ের পাশে শিয়ালে ডাক দিছে, হেতে আর গড়তে বাইরে না। কথা কোন নাকি আসেনি? হেতে সারা রাত পেশাব রিজার্ভ কইরা ফিক্সড ডিপোজিট কইরা রাখছে, পেশাব আর ছাড়তে রাজি না, কারণ শিয়ালে ডাক দিছে বাইরেলে যদি আক্রমণ করে। এরকম আসেনি? আবার ঘরের পিছনে বাঘে হুঙ্কার দিছে, হেতে লাঠি লিয়ে বাইর হইছে, এত বড় সাহস, আমার গ্রামে বাঘ আসবে, একগাইয়া পিড়াইতে যায়, এমন সাহসী যুবক আছে না নাই? নবীজিকে আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সদরাক, নবী গো আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই?
তাফসীর ইবনে কাসির পনেতা বলেন আল্লাহর নবী সিনাটাকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছে, যেমনটা করেছিলেন আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামের জন্য। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করার জন্য যাচ্ছেন, আল্লাহ পাক বললেন ইযহাব ইলা ফিরআউন, মূসা তুমি ফেরাউনের কাছে ফেরত যাও, ফাইন্নাহু তাগা, সে অহংকারী, সে তগা, তার যা দাওয়াত দাও। হযরতে মূসা আলাইহিস সালাম দোয়া করতেছে রব্বিশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যখন বলছে যা ফেরাউনের কাছে মূসা তুমি দাওয়াত নিয়ে যাও, তো ফেরাউন কি সাধারণ মানুষ না রাষ্ট্রপ্রধান? কতক্ষণ 14 গ্রামের বাইরা, এটা কোন থানা? তো 14 গ্রামের একটা আওয়াজ কি ছোট হবে না বড় হবে? আপনারা কি আমার ভাষা বুঝেন? ফেরাউন কি সাধারণ মানুষ না রাষ্ট্রপ্রধান? হেতের কাছে সেনাবাহিনী আসেনি, বন্দুক আসেনি, হেতের কাছে অত্যাচারী বাহিনী আসেনি, লাঠিয়াল বাহিনী আসেনি, তো তার কাছে দাওয়াত নিয়ে যাইতে সাহসের দরকার আসেনি? তো মূসা আলাইহিস সালাম তো এটাই বলতেছে রব্বিশরাহলি সদরি, আল্লাহ আপনি আমার সিনাকে প্রশস্ত করে দেন, ওয়াসিরলি আমরি, আমার কাজটাকে আপনি সহজ করে দেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবান আমার কথাগুলোকে আপনি স্পষ্ট করেন, ইয়াফকাহু কাওলি, যাতে মানুষকে আমি সহজে বুঝাইতে পারি। এরপরে বলতেছে ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, আমি যদি একা একা যাই তাহলে তো এটা সুন্দর লাগে না, আপনি আমার একজন উজির দেন। কি দেন? উজিরের বাংলা হইল সহযোগী। সহযোগী দিছেনি আল্লাহ, কি নাম? কারে দিছে? আপনার এলাকার যা ঠ্যাং নাই, হাত নাই, পাও নাই এরকমের লোকেরে দিছে না, হারুন আলাইহিস সালাম। বলেন কাকে দিছে? হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছে ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ আপনি আমার একজন উজির দেন, সহযোগী দেন, তবে সহযোগীটা আমার আহাল থেকে দিয়েন, কারণ দূরের লোক যদি দেন তাহলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা আছে নাকি নাই? উজিরটা দূর থেকে নিছে না কাছ থেকে নিছে? নিজের আপন চাচাতো ভাই। কিন্তু মজার ব্যাপার হলো লোকেরা এক সময় এসে বলল মূসা, হারুন আলাইহিস সালাম কিন্তু তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, সে দাওয়াতি কাজে অবহেলা করছে। তো মূসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? মূসা আলাইহিস সালাম যাইয়া হারুন আলাইহিস সালামের দাড়ি টাইনা সাইটটা ধরছে। কথা বুঝছেননি? মানে দাড়ি ধরছে, দাড়িকে অসম্মান করার জন্য। ওনার জিদ যে আমি তোমাকে দাওয়াতি কাজের দায়িত্ব দিলাম, দাওয়াতটা ঠিক মতো পৌঁছাইলে না কেন? হারুন আলাইহিস সালাম এবার বলতেছে মূসা তুমি আল্লাহর হস্তে আমার দাড়ি ধরে টান দিও না, আমি তোমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি যেই কথাটা আপনারে বলতে চাইছি, ইসলামী আন্দোলন করতে, কোরআনের দল করতে, কোরআনের রাজনীতি করতে বুকের পাটা কি লাগে? এত আস্তে কেন? বুকের পাটা কি লাগে? এই জায়গায় কলজা লাগে। কলজাডারে বিড়ি খাইতে 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 পসায় লাইলে ইসলামী আন্দোলন করা যায় না, বরং কলিজাটাকে আল্লাহর জন্য, ইসলামের জন্য ওয়াকফ করে দেওয়া লাগে। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি আপনার সিনাটাকে প্রশস্ত করে দিয়েছি। রাজনীতি করতে কি লাগে? কলজা লাগে না? কথা কন না কেন? কলজা ছাড়া আপনি রাজনীতি করতে পারবেন? যার কলজা নাই হাতে নেতা হইতে পারে না। বড় জোর এলাকার খেতা হয়, ফেতি নেতা হয়, ওই যে চায়ের স্টলে বয়ে বয়ে রাজনীতি করে, এরকম হয়। সংসদে জীবনও যাইতে পারে না। একটা টায়ার বাস্ট হইছে, 3 দিন দৌড়াইতেছে যান বাঁচানোর লেগে। এই রকমের লোক নেতা হতে পারে না। এই রকমের লোক ইসলামী আন্দোলনও করতে পারে না, দেশের জন্য, সমাজের জন্য কিচ্ছু করতে পারে না। কিন্তু একটা আওয়াজ হইছে, মানুষে বিপদে পড়ছে নাকি ওইখানে, এটা দেখার জন্য যারা আজ্ঞায়া যায় আল্লাহ তাদেরকে নেতা বানায়। আল্লাহ তাদেরকে কি বানায়? এই কথাটা আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক,
ও নবী, আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? ইসলামের জন্য আপনার সিনাকে আমি উন্মুক্ত করে দিয়েছি। ওয়াদানা আনকা বিজরাক, আপনার বোঝাটাকে আমি হালকা করে দিছি। তার মানে আপনি যে নবুয়ত রেসালাতের দায়িত্ব পালনটাকে কঠিন মনে করছিলেন, ইসলামের দাওয়াত দেওয়াটাকে কঠিন মনে করেছিলেন, আমি আল্লাহ সেটাকে আপনার জন্য সহজ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত সহজ করে কে? আল্লাহ পাক। একটা কথা মনে রাখবেন, ইসলামের দাওয়াত যুগে যুগে যারাই বন্ধ করতে চাইছে, ইজ্জতের লুঙ্গি নিয়ে কবরে যাইতে পারে নাই। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এ কথা সত্য নেই? আর ইসলামকে যারা ভালোবাসে, আলেম ওলামাকে যারা ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, রাসূলুল্লাহর আদর্শকে ভালোবাসে, তাদের জন্য সারা দুনিয়া, তারা ইন্তেকাল করলে কান্না করে, তাদের জন্য মানুষেরা চোখের পানি ফালায়। কথা ঠিক কিনা? এটা স্বাভাবিক। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, কখনো ইসলামের বিপরীতে দাঁড়াবার চেষ্টা করবেন না। আপনি ইসলাম প্র্যাকটিস করেন না, মানতে পারেন না, এটা আপনার দুর্বলতা। কিন্তু আরেকজন ইসলাম মানতে চায়, ইসলামের আইন কানুন মানতে চায়, ইসলাম প্রচার করতে চায়, আপনি তার বিপরীতে বাধা হইয়া দাঁড়াইয়েন না। আল্লাহর জাতের কসম, অতীত সাক্ষী যারাই দাঁড়াইছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে।